আজকে আপনারা বিকেল 4টে সাড়ে 4টা নাগাদ থেকে গণতন্ত্রের ধর্ষণ হতে দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতেও সেটা উঠে এসেছে। আজকে সেই বিষয়ে আমরা মাননীয় গভর্নর সাহেবকে পুরো বিষয়টি জানাতে এবং আমাদের প্রতিবেদন তাকে দিয়েছি। যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমাকে হতে হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, আমার প্রোগ্রাম আগে থেকে রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে জানানোর পর যদি এই ঘটনা হয়, তাহলে পরে সাধারণ একজন মানুষ, সেই সাধারণ মানুষের ভোটাধিকার কি সেই বিধানসভা ক্ষেত্র বা সেই লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে 100 দিনের কাজের জন্য নাকি এর মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে। সেই বিক্ষোভের যারা দেখিয়েছেন তার মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন টিকাদার, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড বজবজ। তিনি কোন 100 দিনের কাজটা করেছেন একটু দেখাতে পারবেন? আমি তো চ্যালেঞ্জ করছি, 100 দিনের কাজে যেভাবে মাটি কাটতে হয়, যদি দম থাকে, বাপের বেটা হয়ে থাকে, একদিন 100 দিনের কাজে মাটি কেটে দেখাক তো গোটা দিন। উপস্থিত ছিল হীরা রাম, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, লুৎফার হোসেন, 7 নম্বর ওয়ার্ড পূজালি তার চেয়ারম্যান, আশিস রয়, উত্তর রয়পুর পঞ্চায়েতের কনভেনার টিএমসির, শঙ্কর ঘোষাল, টিএমসি ব্লক প্রেসিডেন্ট, আমিনুল, মহিদুল শেখ, এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা, তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মণ্ডল সভাপতির ফোন লুট করেছে, এতটাই ভিখারি এরা। এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবেন। গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন, ভারতবর্ষের কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না। ভারতবর্ষে প্রচুর রাজ্য আছে যেখানে বিজেপি হয়তো খুব ছোট শক্তি, যেমন উদাহরণ কেরালা, যেখান থেকে মাননীয় গভর্নর সাহেব আসেন, তার বাড়ি যেখানে, সেখানেও কোনো ধরনের এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর উপরে এবং কোনো বিজেপি পার্টি করার অপরাধে তার উপরে এই ধরনের আক্রমণের কিন্তু কোনো ঘটনা ইদানিংকালে কিন্তু দেখতে পাওয়া যায় না। এক সময় 1-2 ডিস্টার্ব ছিল, এখন কিন্তু সেটা আর হয় না। কিন্তু মাননীয় গভর্নর সাহেবও বলেছেন যে এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে সকলকে একসাথে লড়তে হবে, এটা সভ্য জগতে মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ, আজকে তারা যে ব্যবহার করেছেন বা আমার মা বাবাকে যে গালি দিয়েছেন, বিশেষ করে আমার মাকে, আমার মা একজন শিক্ষিকা, পার্টি করে খান না তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো, এবং তিনি যে স্কুল থেকে রিটায়ার চাকরি করেছেন জীবনের সিংহভাগটা, সেই সময় জ্ঞানী জয়েল সিং এর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত হেডমাস্টার মশাই স্কুলে চাকরি করা একজন শিক্ষিকা। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য, আমি তো শিক্ষক ছেড়েই দিন, আমাকে এবং আমার মা, যিনি প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন, 2-1 কলকাতাতেও আছেন ডাক্তার, তাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দৌলতে এই ধরনের অপমান আজকে সহ্য করতে হলো। তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আর মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন, প্রয়োজনে কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠাবেন এবং গণতান্ত্রিক অধিকার মানুষের জন্য আগামী দিনে রক্ষিত হয়, সেই অধিকার রক্ষার জন্য উনি কাজ করবেন।